বিপ্লবী যতীন দাসকে কোথায় আবিষ্কার করেছিলাম মনে নেই, তবে তাঁর কথা যখন জেনেছিলাম শিহরিত পেয়েছিলাম। না খেয়ে ৬৩ দিন অনশন করে তাঁর মৃত্যু দেশের জন্য। এই দেশপ্রেমকে আমার চিরকালের শ্রদ্ধা। সহস্র বিপ্লবী যুবকের প্রস্ফুটিত চেতনার জ্ঞানগর্ভে দেশ স্বাধীন করা ছাড়া আর কোনো প্রজ্বলিত অগ্নিশিখার অস্তিত্ব ছিল না। তাঁরা কেউ ক্ষুদ্র ভাবনা ভাবতে শেখে, তাই তাদের বৃদ্ধ পিতাকে নির্যাতনকারী বাড়ির মেয়েদের কুদৃষ্টিতে শাসানো ব্রিটিশ ভারতের আইন রক্ষকদের সেই আইনগত দেশ স্বাধীন হবার পর কোথায় যাবে বিপ্লবীরা ভাবেন। ভারতবর্ষ সূর্যের আরেক নাম, তবে ভারতের মেয়েদের সঙ্গে চন্দ্রের সখ্যতা কতখানি হবে তারা ভাবেননি। আজ আমাদের উদ্দেশ্য হয়েছে আত্মকেন্দ্রিক, ক্ষুদ্র হয়েছি ভাবনায় কর্মে। তাই বিশেষ বিশেষ দিনে দেশপ্রেমের নামে দুপংক্তি আউড়ে আবার জেকে সেই। তবে এইবার সময় এসেছে কাগজে কলমে শিক্ষিত নয়, ভারতীয় দর্শনে চেতনায় আত্মত্যাগের শতাব্দী প্রাচীন দহন সত্যকে একাত্ম করে তুলতে হবে। প্রাচীন দহন সত্যকে একাত্ম করে তুলতে হবে, প্রতি পদক্ষেপ হবে মার্জিত। চোখ ধাঁধানো রাজনীতি নয়, বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য দিয়েতে কুচকানো উদরেও ত্যাগের ব্রহ্মাণ্ড খুঁজে পেতে হবে। আশা করি সেই আগামী অনতি দূরেই। কিভাবে? সেই বিষয়ে আমি চিন্তিত নই। এত আত্মত্যাগের পর তা পরিতব্য।